আজ রোজায় দুপুর থেকে ইফতার পর্যন্ত যা করলাম। রোজার আগে যতই প্রস্তুতি করে রাখি না কেন, রোজার সময় কাজ তো থাকবেই। রোজার প্রথম দিনও বেশ কিছু কাজ করলাম। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ, আজ প্রথম রোজা। তোমাদের সবাইকে রমজান মোবারক। যাই হোক, আজকে সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি, আর সেইরি খাওয়ার পর আজকে কিন্তু ঘুমাইনি। আজ মেয়ের স্কুল ছিল, আর স্কুলে যেতে লেট হয়ে যাবে, তার কারণেই আমি আর ঘুমাইনি। ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ির যা কিছু কাজ করে দুপুরে একটু রেস্ট নেবো ভাবছি। ওদিকে তোমরা দেখতেই পেলে, প্রথমে ডাল আর ছোলা ভিজু দিয়ে দিলাম, আর এখানে ফ্রিজ থেকে কিছু মাংস ছিল বার করে নিচ্ছি। আর আমার ফ্রিজে যেগুলো স্টোর করা রয়েছে তোমাদের দেখিয়েও দিলাম। এখানে মাংসগুলো অনেকটাই বরফ জমে আছে, আর আমি একটা জায়গাতে এই বরফগুলো ছাড়াতে গলতে দিলাম, আর ওদিকে কিছু কাজ করে নেব। এখন এই তো এদিকে কিছু আলু পেঁয়াজ এগুলোই কেটে নেব। আজ ভেবেছিলাম তেমন কিছু করব না, একটু হালকা করেই নাস্তা বানাবো। হঠাৎ করে এখন ফোন আসলো, মেয়ে দিনিয়াতে পড়ে, আর দিনিয়াতে মহাজ্জেনের খাবার আছে। তো যাই হোক, ওই যে ইফতার দিতে হবে, সেহরি দিতে হবে, রাতে ভাত দিতে হবে। এখন তো রোজার মাস, দুপুরে কোনো খাবারের তেমন কিছু নেই। আর কী বা করবো, ভাবি এক হয়ে যায় আর এক। তো যাই হোক, এখন আর লেট করলে হবে না, তাই তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিয়েছি। কারণ রোজা করে অনেকক্ষণ কাজ করতেও ভালো লাগে না। তো যাই হোক, ওদিকে কিছু আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, আর এদিকে একটু পাঁচমিশুলি ডাল ছিল, ওই ডালটা একটু ওই বড়া করার জন্য এবং ডাল চচ্চড়ি করার জন্যই কিনে নিয়ে এসেছে হাজবেন্ড। আর এখানে আমি ডালটাকে একটু ধুয়ে ভালো করে একটু রোদে শুকিয়ে এটা বড়া করার জন্য একটু মিক্স করে রেখে দেব, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ডালটা ধোয়াও হয়ে গেছে, এবারে ওই একটু বাসনে দিয়ে আমি ছাদে রোদেতে একটু শুকিয়ে নেব, তারপরে এটাকে মিক্স করব। তো যাই হোক, এত প্রস্তুতি করার পরও আমার রান্নাঘরের অনেক কাজ বাকি রয়ে গেছে, আর সেগুলোই আজকে আমাকে কমপ্লিট করতে হচ্ছে। দেখো বন্ধুরা, আমি এই ডালগুলো একটা প্লেটে দিলে ভালো করে শুকাবে না, তাই অন্য অন্য প্লেটে দিয়ে একটু রোদে দিয়ে আসবো। আজকে ভেবেছিলাম বেশি চপ করব না, শুধু একটু মাংসের চপই করব। তো এখানে একটু মাংস নিয়ে মাংসটা মিক্স করে নিচ্ছি, আর মাংস চপ করার জন্য মাংসটা ভাজাভুজি করতে হবে, সেগুলোই করে নিচ্ছে আজকে। তবে ওই যে মলি সাহেবের ভাত আছে, খাবার আছে, তার জন্যই শুধু মাংসের চপ তো করলে হবে না, ওই ডালের বড়া করব, আর বেগুনি করব, আর মাংসের চপ করব, তাহলেই হয়ে যাবে। এদিকে মাংসের যে কিমাটা তৈরি করলাম, ওইতে আমি সব রকম বাড়িতে থাকা মশলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তারপরে একটা কড়াইতে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এইভাবে যদি মাংসের চপ করা হয়, চপটা খেতে অনেক দারুণ হবে। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে প্রথমে আলুটা লাল করে নিচ্ছি। আজকে মাংস আলু দিয়ে রান্না করব, তার জন্যে আলুটা প্রথমে লাল করে নিলাম। ওই একই কড়াতে আমি এই মাংসটাও কিমাটাও ভেজে নেব। তো এখানে মাংসটা প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে বাড়িতে যে সকল মশলা থাকে ওই মশলাগুলো দিয়ে ভালো করে মাংসটা একটু মাখিয়ে রেখে দেব। আর ওদিকে আলুটাও লাল করে নিচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো আজকে কতটা ব্যস্তর মধ্যে আমি রয়েছি। যাই হোক, এখানে মাংসটা খুব ভালো করে মাখিয়ে রেখে দিলে মাংসর টেস্টটা বেড়ে যায়। তো এখানে মাংসটা একটু মাখিয়ে রেখে দেব, আর ওদিকে আলুটাও লাল করা হয়ে গেছে। এবারে আলুটাকে তুলে নেব। আমি যেইভাবেই আলু লাল করি ওইভাবেই লাল করেছি আজকে। আলুটা তুলে নিয়ে একই কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি এই মাংসটা দিয়ে মাখানো মাংসটা দিয়ে খুব ভালো করে মিক্স ভাজা ভাজা করে নেব। আর এই মাংস থেকে কিন্তু
অনেক মানে পানি ছেড়েছে, আর ওই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর ওদিকে মানে ওই তরকারিটা বসিয়েও দিয়েছি। আর এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছ আগের দিন যে আদা রসুন আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম এরকম, ওগুলো আমি এই একটা জায়গায় বার করে নিচ্ছি, কারণ এই লাল জায়গাটা আমার নর্মাল ফ্রিজে থাকে আর এই বড় জায়গাগুলো ডিপ ফ্রিজে থাকে। আর ডিপ ফ্রিজে না থাকলে তাহলে এগুলো ভালো মানে থাকবে না, খারাপ হয়ে যাবার ভয় থাকতে পারে। আর যেটা নর্মাল ফ্রিজে থাকে ওটাই আমি সব সময় রেগুলার বার করে রান্নাতে দিই। আর তোমরা দেখতেই পালে একটা ওই আদার পেস্ট, একটা রসুনের পেস্ট মানে যেগুলো করে রেখেছিলাম ওই থেকেই একটা করে এতে দিয়ে ভালো করে মাংসটা মানে কষা করে নিচ্ছি, করে মাংসটা একটু সিদ্ধ হতে দেব, তারপরে আলু দিয়ে আবার কষবো। আর ওদিকে ওই যে কিমাটা ওইটা ভাজতে দিয়ে দিয়েছি, ওটা একটু পানি ছেড়ে দিয়েছি, আর ওই পানি দিয়েই কিমাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি একবার করে ঢাকনাটা খুলে খুলে একবার করে নেড়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। মাংসের কিমাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই যে তোমাদের বললাম না, যতই আগে থাকতে প্রস্তুতি করে রাখি তবু আমার কাজ রয়ে যায়। আর মেয়েদের রান্নাঘরে কাজ তো থাকবেই, একটার পর একটা মনেই পড়ে যায় আর করতেই থাকতে হয়। এখানে চপের মশলাটা করে নিচ্ছি। আমি আগের দিন চপের মশলাটা করা হয়নি, আর এখানে অল্প পাঁচফোড়ন ছিল বলে তাই আরও একটু পাঁচফোড়ন নিয়ে চপের মশলাটা করে নিচ্ছি। তো বন্ধুরা আমি সব সময় এইভাবেই চপের মশলা করি, তোমরা পারলে এরমভাবে যদি চপের মশলা করে খেতে পারো তো চপগুলো অনেক ভালো হবে, টেস্টটাও ভালো লাগবে। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ওই কড়াতে ভাজা ভাজা করে নিলাম। বেশি ভাজা করতে হবে না, একটু গরম হলেই হয়ে যাবে। তারপরে মিক্সচার মেশিনে দিয়ে এটা মিক্স করে নিলেই হয়ে যাবে। এই মশলাটা তোমরা পেঁয়াজি, তারপরে বেগুনি, চপ, আলুর চপ, মাংসের চপ, পকোড়া সবের সঙ্গে দিতে পারো, টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। তো এখানে আমি মিক্স করে নিচ্ছি। আমি তো সব কিছুতেই দিই, মানে যতদিন চপ করি, যা চপ করি সব চপেই দিই। এখানে আমি ওই মিক্সটা একটা জায়গাতে পুরে এখানে ছোটো একটা চামচ দিয়ে রেখে দিলাম। তো ওইদিকে চলো বন্ধুরা, এদিকে মাংসটা হয়েও গেছে, আর এদিকে একটু ডাল করে নেব। আর দেখো বন্ধুরা, যে আমি আগের দিন ওই টমেটো সংরক্ষণ করে রেখেছিলাম ওই থেকে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখান থেকে আমি ডালে দেব, তার জন্যই বার করেছি। এরকম দেখো ছোট ছোট করে কাটা ছিল, এই থেকে নিয়ে একটা দিয়ে রেখে দিলাম, আবার যেরকম ছিল সেরকম ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তবে বন্ধুরা হঠাৎ করে যদি কিছু রান্না আর দরকার হয় তখন ওই টমেটো কাটা কুটি কি মিক্স করার অনেক ঝামেলা থাকে, তো তার থেকে এরকম করে রাখলে অনেক ভালো হয়। তো এখানে ডালটা আমি হাত দিয়ে খুব ভালো করে ঘষে দিলাম সব কিছু মশলা দিয়ে, আর এখানে টমেটোটাও দিয়ে দিয়েছি, আর এখানে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট করার জন্য। বন্ধুরা এখানে সব কিছু রান্না আমার কমপ্লিট গোছানো হয়ে গেছে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে এখন চলে এসেছি ছাদে এই ডালটাকে নিতে, আর একটু ওই চুলটাও শুকিয়ে নেব। আর বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তো ওই বিকেল হয়ে গেছে, এখন আর নিজের রেস্ট নেবার টাইমও নেই, আর অনেক নাস্তাও বানাতে হবে, অনেক কিছু রান্না করতে হবে, তার জন্য রেস্ট নিলে হবে না। তো আমি এখানে চলে এসেছি, হাজবেন্ড ওই ইফতারের সব কিছু নিয়েও এসেছে, আর সেগুলোই এখন বার করব, আর ইফতারও সাজাবো, চপ বানাবো, অনেক কিছু করতে হবে। চলো তোমরা দেখতে থাকো। এখানে যা যা মানে ইফতারের লাগবে সেগুলোই হাজবেন্ড নিয়ে এসেছে, তবে আমি বেশি কিছু আনতে বলিনি, অল্পই আনতে বলেছি। আর আজকে অল্পই এনেছি, এগুলো কিন্তু আমাদের ওই 2-3 দিন হবে, তারপরে আবারও আনবে। তোমাদের আগের ভিডিওতেও বলেছি আমাদের দোকান বাজার একদম কাছের মধ্যেই পড়ে, তাই আমাদের অনেক কিছু কিনে একচোটে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। তবুও রেখে দেওয়া হয় পরিস্থিতি হিসেবে, কখন কি দরকার লাগে, কখন কি প্রয়োজন হয় কেউই বলতে পারবে না, তার জন্যই কিছু কিছু রেখেও দিই। আর এখানে
সব কিছুই বার করে নিয়েছি, ডালটাও রয়েছে, আর এখানে টক দই আর দুধ নিয়ে এসেছি লস্যি করার জন্য। তো লস্যি এমনি রেডিমেড কিনেই আনতে বলেছিলাম, রেডিমেড লস্যিটা আজকে পাইনি, হয়তো দোকানে ফুরিয়েও গেছি, তার জন্য এগুলোই নিয়ে এসেছি। আর বাড়িতে অনেকবার লস্যি বানাই, তো আজকে বানাবার ইচ্ছা ছিল না, কারণ আজকে অনেকটাই কাজ রয়েছে তাই। তো যাই হোক, লস্যি যখন পাইনি, আর ছেলে মেয়ে হাজবেন্ড সবাই কিন্তু লস্যি খেতে খুব ভালোবাসে। এখানে ওই টক দইটা একটা পেয়ালাতে ঢেলে নিয়েছি। আর এই মেশিনটা দেখো, ওই যে কুল কফি, তারপরে ওই যে কেকের যে বাটার মানে যে ওই ক্রিম ওগুলো করা হয় না, এটা দিয়েই করা হয়। তাই আমি ভাবলাম এই দিয়ে একটু ওই টক দইটা মিক্স করে নিই, তাহলে ভালো করেই করা যাবে। আর এতে একটু চিনিও গুলে রেখেছি, মানে লস্যিতে দেবো বলে, আর ওটাও একটু এই দিয়ে গুলে নিলাম। তো যাই হোক, এখানে ওই ছোট একটা জগ ছিল, ওই জগেই ঢেলে নিলাম। আর এখান থেকে যে টক দইটা মিক্স করলাম, ওই টক দইটা এতে দিয়ে দিলাম, দিয়ে এতে একটু সামান্য দুধ দেব, দুধ দিয়েই লস্যিটা বানানো হয়ে যাবে। লস্যি বানানো তেমন কোনো মানে অসুবিধা হয় না, তেমন কোনো জিনিসেরও প্রয়োজন হয় না। তবে বন্ধুরা, এতে যদি একটু কাজু বাদাম দেওয়া হয় তাহলে খেতে অনেক দারুণ হয়। তো আজকে আমার হাতের নাগালে কাজু বাদাম নেই, তাই দিলাম না। অন্য সময় কিন্তু কাজু বাদাম একটু দিয়ে দিই, খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার লস্যিটা বানানো হয়ে গেছে। এবারে ওদিকে চলো, রান্না বান্না কমপ্লিট করতে হবে, অনেক লেট হয়ে যাচ্ছি। আর এখানে ওই ডালগুলো কিন্তু সবগুলো শুকায়নি, এখনও কালকে একবার শুকাতে দেব। আর এখানে কিছুটা ডাল আজকে বড়া করার জন্য আমি মিক্স করে নিলাম। আর এখান থেকে নিয়ে চামচে করে প্রয়োজন মতো ডাল তুলে নেব, নিয়ে এই ডালে কিছুটা পানি দিয়ে একটু ভিজুত দিয়ে রাখবো। আর দেখবে বন্ধুরা, একটু পরেই পানিটা মানে শুকিয়ে গেছে, ডালটা একটু ভিজিয়ে গেছে আর ফুলেও গেছে। তো ওইটা দিয়েই বড়া করা যায়, যে যেমনভাবে করতে পারে, কেউ পেঁয়াজ ধনেপাতা যে যেমন দিতে পারে। তবে আমি কিভাবে করব তোমরা দেখতেই থাকো। আর এদিকে ওই যে নাস্তার ফলগুলো কেটে নিচ্ছি, আর প্রয়োজন মতো ফল এখানে বার করে নিচ্ছি। তারপরে বাকি ফলগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ওগুলো কালকে হয়ে যাবে, আর এগুলো আজকে বানাচ্ছি। আর আবার ওগুলো শেষ হয়ে গেলে আবারও কিনে আনা হবে। মনে হয় আগে থাকতে অনেক কাজ করে নিলে রোজার মাসে কিন্তু কাজের মানে পরিমাণটা অনেক কম হয়ে যায়, কিন্তু আমি বলবো না, একদিকে কাজের পরিমাণ কম হলে কি হবে, অন্যদিকে কাজ তো অনেকই বেড়ে যায়। এই যে ছোট ছোট অনেক কাজ রয়েছে, এগুলো করতে তো একটু টাইমই লাগবে। আর যদি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা হয় আর ফ্রেশভাবে করা হয়, তাহলে সেগুলোর তো মানে সময় তো লাগবেই। এদিকে দেখো বন্ধুরা, এই খেজুরটা যেন গাছ থেকে পেড়ে নিয়েছে। খেজুরের যত ডাল ফালা সব কিছুই এই খেজুরের মধ্যে লেগে রয়েছে, যেন গাছে ঝুলছিল, পেড়ে নিয়ে এসেছে। তো যাই হোক, খেজুরগুলো খেতে মনে হয় অনেক ভালো লাগবে। আর এখানে আমি পরিমাণ মতো খেজুর নিয়েও নিলাম। আর এদিকে বেসনটা একটু ওই পানি দিয়ে ব্যাটার তৈরি করছি। আর এখানে ওই যে মাংসটা সকালে ভেজে রেখেছিলাম, ওই মাংস দিয়েই আজকে চপ বানাবো। আর এখানে একটু ওই আলু সিদ্ধ করে নিয়েছিলাম, ওই আলুটা পেঁয়াজ লাল করে আর ওতে ওই চপের মশলা একটু দিয়ে ভালো করে আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর তাইতে ওই যে মাংসটা ভেজে রেখেছিলাম, ওই মাংসটা দিয়ে আবারও খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এরমভাবেই যদি চপের মানে মাংসের চপ করা যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তোমরা কেউ যদি না এরমভাবে করে থাকো, একদিন অবশ্যই করে দেখবে, খেতে অনেক ভালো লাগবে। ওদিকে তো মাংসের চপ হবে, আর এদিকে কিছু বেগুনি করব। আর এখানে ওই যে ডালটা ভিজুত দিয়ে রেখেছিলাম, এতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু বেসন, তারপরে পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে আর এটাকে খুব ভালো করে মিক্স করে একটু বড়া তৈরি করে নেব। বন্ধুরা, আমার হাতে আর টাইম নেই, আর মানে আর
অল্প টাইমের মধ্যেই ইফতারি মানে শুরু হবে, আর এদিকে ভাজা পোড়া করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তাই আমি অনেক তাড়াতাড়ি করে করছি, তোমাদের সব কিছু ডিটেল দেখাতে পারছি না, তবে যতটুকু দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। যাই হোক, এদিকে আমি চপটা ভাজতে দিয়েও দিয়েছি, প্রথমে বড়াটাই ভেজে নিচ্ছি, আর এদিকে একটা ওই জায়গা রেখে দিলাম, ভাজার পর ওগুলোকে তুলে এতে রাখবো। আর একটু এরকম ছেঁদা ছেঁদা জায়গায় রাখলে ওই হাওয়াটা পাস হয়ে যায়, তাহলে আর এই চপগুলো মোচমোচে থাকে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আজকে সারা দিন নাস্তা রেডি করতে করতে সময়ও চলে গেল। এর মধ্যে কিন্তু আমি আমার নামাজ পড়া, আমার আরও বাড়তি যে সকল কাজ আছে সব কিছুই করে আসছি। সব কিছুই তোমাদের ক্যামেরাবন্দি করে দেখানো সম্ভব হচ্ছে না, তাই যতটুকু রান্নার মধ্যে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে প্রথম রোজার দিন আমরা এইভাবেই ইফতারি করলাম, এইভাবেই সারা দিনটা কাটালাম। তোমাদের আজকে ইফতারের দিন প্রথম কিভাবে কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এদিকে সবার প্লেটে প্লেটে আমি খাবারগুলো আলাদা আলাদা তুলে দিচ্ছি, যে যার মতো পারবে সে তার মতো প্লেটে খাবে, আর এরকম খেতেই সবাই পছন্দ করে। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।